হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? গুড মর্নিং। সকাল সকাল একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। যদিও অফিসে বের হয়েছি, এখন বাজে হচ্ছে সকাল ৭টা। আমার অফিস টাইম হচ্ছে ৮টায়। ১ ঘন্টা হাতে নিয়েই বের হয়েছি, কারণ এটা হচ্ছে ঢাকা। বলা যায় না কখন কোথায় আমাকে জ্যামে লক করে দেয়। এখন আমি আছি কৃষি ইউনিভার্সিটির পাশে যে রোডটি, এই রোড দিয়ে আমি বের হই রেগুলার। আমার অফিস হচ্ছে হাতিরঝিলে যাচ্ছি। আজকে ডিউটি হচ্ছে হাতিরঝিল একটি কনস্ট্রাকশন সাইটে ভিজিট আছে। দেন আমার অফিস হচ্ছে গুলশান ১। রোজার সময় সবাই কেমন আছেন জানাবেন অবশ্যই কমেন্টে। আর সকালের ওয়েদারটি আসলেই অনেক অনেক সুন্দর। যদি আপনারা না বের হন তবে বুঝবেন না। ফজরের পর যখন সূর্যটি ওঠে এবং সকালের যে একটি ঠান্ডা আবহাওয়া এবং ওয়েদার এবং সূর্যের যে একটি তাপ অনেক সুন্দর, মনকে অনেক ভালো করে দেয়। দেখুন সূর্যটি অনেক সুন্দর আলো দিচ্ছে এবং অনেক সুন্দর দেখতে সকালে, এবং পুরা রোড ফাঁকা। এটাই হচ্ছে সবথেকে আসল মজা ঢাকায়। ঢাকায় বাইক নিয়ে বের হয়ে যদি জ্যাম না পান, এর থেকে মজা বাইকারদের আর হতে পারেনি। যেহেতু আমার অফিস টাইম ৮টা, আমি ৭টার দিকেই রেডি হয়ে বের হয়ে যাই গ্যারেজ থেকে গাড়িটি নিয়ে, এবং আমি আল্লাহর রহমতে সকাল ৭টায় রেগুলার কোনো জ্যাম পাই না। এই যে দেখুন রিক্সাটি, এই রিক্সা আমাদের জন্য আরও বিপদে আছে আমরা বাইকাররা। মেন রোডের মাঝখানে দিয়ে তারা এখন প্লেনের মতো করে চালায়, মনে হয় যেন যে মাঝে মাঝে রকেটও চালাচ্ছে। তাদের কোনো ব্রেক তো নেই, মানে এদের কোনো সেফটি নাই। এদের বিরুদ্ধে পুলিশ যদি কোনো অ্যাকশন না নেয় তো অনেক ক্ষতি হচ্ছে। আমাদের যারা বাইকার আছি বা প্রাইভেট চালাচ্ছি বাস, এগুলো অনেক বিপদে আছি আমরা। এই রিক্সা, অটো রিক্সা বিশেষ করে। পায়ে চালানো রিক্সা নিয়ে কোনো সমস্যা নাই, কিন্তু ব্যাটারি চালিত রিক্সাগুলো খুবই বিপজ্জনক। কারণ এরা যে পরিমাণ দ্রুত চায় সেই রকম দ্রুত ব্রেক করতে পারে না। কয়েকদিন আগেই আমার বাইকের পিছনে এক মামা এসে বাধাই দিয়েছিল। রোজা রমজান মাস, কিছু বলতেও পারি না, গালিও দিতে পারি না, মহা বিপদে আছে। যাই হোক, এখন আমি বিজয় সরণি ক্রস করলাম। দেখুন কত দ্রুত ক্রস করেছি। মানে কি বলবো, সকালে যে অফিসে যাওয়ার এতটা মজা, কোনো জ্যাম থাকে না, কিচ্ছু না, ফুল রোড ফাঁকা, এবং এত সহজে যে বিজয় সরণি পার হতে পারবো, এটা আসলেও বাইকারদের জন্য স্বপ্নের ব্যাপার। যেহেতু ঢাকায় যারা থাকে তারা অবশ্যই জানে বিজয় সরণির জ্যামটি কত পরিমাণ বিরক্তকর একটি। একবার সিগন্যাল পড়লে আপনি ২০ মিনিট ১৫ মিনিট লক, এক সিগন্যাল। পুলিশ মামা যাচ্ছে আমার সামনে দিয়ে। সবারই ডিউটি শুরু হয়ে গেছে, সকালে অন ডিউটি। এখন আমি রানারের পাশে আছি, যেটা রানারের একটি অফিস আছে পাশে। এই পাশ দিয়ে আমি বেরোচ্ছি, এদিক দিয়ে হাতিরঝিল বের হব। দেখুন রিক্সাওয়ালা আমার কেমন করে বাঁক টাক মারে। এই যে কিছুদিন আগেই মানে এমন একটা বাঁক মারছে, মাঝে মাঝে ভয়ও পেয়েছে এবং আতঙ্কে ব্রেক মারলেও বিপদ। এদের জন্যই আমাদের মহাবিকার। এদের বলার কেউ কিছু নাই, এরা এখন রাজা পুরা ঢাকার। এমন কোনো রোড নাই যে তারা উঠতে পারে না। মানে এমনও হতো যে বিমানবন্দরের রানওয়েতেও তারা চলে যাবে তাদের ভাড়া নিয়ে। এখন আছি হাতিরঝিলে, এই যে মাত্র উঠলাম। হাতিরঝিলের ওয়েদারটি আরও সুন্দর, কারণ পাশ দিয়ে আপনার পানি এবং অনেক ধরনের গাছ, মাঝখান দিয়ে রোড। মানে সকালে যারা এই দিক দিয়ে অফিসে যায় বা হাতিরঝিলে হাঁটতে আসে, তারাই শুধু বুঝবে এই ফিলটা। কারণ ঢাকার ভিতরে সচরাচর এরকম খুবই কম জায়গা আছে যেগুলোয় মানুষ মন খুলে বসে একটু কথা বলতে পারে বা প্রকৃতির সাথে কথা বলতে। কারণ ঢাকায় এরকম নেই ধরতে গেলে। যাই হোক, দেখুন কতটা সুন্দর, এবং পুরা রোডটায় আমি আসলাম, কোনো জ্যাম ছিল না, গুলি ফাঁকা। কিন্তু আমি যখন বাসায় যাব ঠিক 4:30টায় অফিস শেষ করে, তখন এত পরিমাণ জ্যাম, মানে আমার ৫ কিলো রোড যেতে সময় লাগে ১.৫ ঘন্টা। মানে ১ ঘন্টা তো সর্বনিম্ন, ১ ঘন্টা ১০ মিনিট, ১ ঘন্টা ২০ মিনিট এরকম
প্রতিদিনই আমার টাইমটা নষ্ট হয়। কারণ এটা মানিয়ে নিতে হবে। ঢাকায় এভাবেই মানুষ জীবনযাপন করছে। দেখুন ওয়েদারটা কত সুন্দর, একটু কুয়াশা, কুয়াশা এবং একটু ঠান্ডা একটি বাতাস অনুভব করা যায় এবং তার সাথে রোদের যে একটা মিষ্টি আলো এবং তাপমাত্রাটাও অনেক বেশিও না আবার কমও না। এটাই অনেক শান্তি। অবশ্যই আপনারা সকাল, সকাল একটু বাইরে বের হওয়ার চেষ্টা করবেন। দেখবেন অনেকটা ভালো লাগবে। বাইরের যে একটা আবহাওয়া এবং ওয়েদার সকালে, বিশেষ করে সকালেরটা। আর আস্তে, আস্তে দেখতেই পাচ্ছেন যে জ্যাম শুরু হচ্ছে। জ্যাম বলতে বাইকের সংখ্যা বা প্রাইভেটের সংখ্যা বাড়তেছে আস্তে, আস্তে রোডে। আর এই বাড়ার মাঝে আমি অলরেডি অফিসে পৌঁছে যাব। এখন আমি আসি পুলিশ প্লাজা। পুলিশ প্লাজা থেকে ডান দিকে আরও অল্প একটু আমার ২-৩ মিনিট লাগবে আমার কনস্ট্রাকশন সাইটে পৌঁছাতে। আপনারা সবাই অবশ্যই আমার পেজটি ফলো দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।